আমি অনেক বড় বড় ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি ওইখানে মানুষ বেশিরভাগ সময় নিজের দেশের নাটক নিয়ে আসে, নিজের দেশের গল্প নিয়ে আসে। আমরা যাচ্ছি ভিনদেশি একটা গল্প নিয়ে। আমরা প্রথম 99 সালে আমরা আন্তর্জাতিকভাবে নাটক নিয়ে বিভিন্ন দেশে যাওয়া শুরু করলাম, 12-14টা দেশে। আমরা প্রথমে ভারত দিয়ে শুরু করলাম, তার পরবর্তী ট্রিপে ছিল সুইডেন, ইংল্যান্ড, হংকং, চীন, তাইওয়ান, জাপান, হ্যাঁ, নরওয়েজ। আমাদের ট্রিপ শুরু হয়ে গেল, প্রচুর ট্রিপ। তো তখন যখন ফিরে আসি, তারপরে যখন বাংলাদেশে অনেক ফেস্টিভ্যাল হয়, তখন আমরা দেখতাম অনেক নাট্যদল, শেখ ভাই, যখন একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বলে তখন একটা বিদেশি স্ক্রিপ্ট সিলেক্ট করে যে এইটা আমি করব। এই বিদেশি তখন নাটক করতে চায়। কিন্তু আমি অনেক বড় বড় ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি ওইখানে মানুষ বেশিরভাগ সময় নিজের দেশের নাটক নিয়ে আসে, নিজের দেশের গল্প নিয়ে আসে। আমরা যাচ্ছি ভিনদেশি একটা গল্প নিয়ে। তো তখন আমরা এই তারপর নিজের বন্ধুরা গল্প করতাম যে আসলেই তো এইটাই তো ঠিক, এটাই তো হওয়া উচিত। আমি আন্তর্জাতিক হব, এর মানে এই না ভিনদেশি কোনো একটা গল্প, ভিনদেশি কোনো প্লট বা ভিনদেশি কোনো সংস্কৃতি নিয়ে আমাকে ওখানে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। আমি তো রিপ্রেজেন্ট করবো আমাকে। বরং আমি আমার নিজের গল্প যত স্ট্রংলি বলতে পারবো, যত স্কিল্ডভাবে বলতে পারবো, আমি অন্য গল্প তত স্কিল বলতে কখনোই পারবো হবে না সেটা। এটা সম্ভব না। নিজের ভাষায়, নিজের ভূমিতে, নিজের এই আলো বাতাসে যে গড়ে উঠেছে যে গল্প, লেখা হয়েছে যে গল্প, তার থেকে তো আপনি অন্য কোনো জায়গায় স্বাচ্ছন্দ্য বেশি বোধ করবেন না।